নমস্কার বন্ধুরা, আমি নিরুপমা চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে। তো আমি এখানে 34 সাইজের আজকে ডবল কটরি ব্লাউজ কাটিং করে দেখাবো। যদি আপনারা কাপড়ের উপর করেন তাহলে এইভাবে ভাঁজ করে নেবেন, বন্ধ সাইডটা নিজের দিকে রেখে খোলা সাইডটা অপর দিকে রাখবেন। আমি এখানে পেপারে কাটিং করছি, সেই জন্য আমি খোলা দিকটাই নিয়ে নিলাম। এবার দেখুন, যদি কাপড়ের উপর কাটিং করেন তাহলে কিন্তু নিচের দিক থেকে অবশ্যই এইভাবে 1.5 ইঞ্চি কাপড় ছেড়ে দেবেন আগে, তাহলে এটা হেম সেলাইয়ের জন্য আপনার কাজে এসে যাবে। অন্য কোনো আলাদা পট্টি আপনাদের জয়েন করতে হবে না। দেখুন এখানে হেম সেলাই আমি লিখে দিচ্ছি, এটা হেম সেলাইয়ের জন্য ছেড়ে দিলাম। এবার মেজারমেন্টটা স্ক্রিনে আছে, এই মেজারমেন্টেই আজকে কাটিং করব। তো দেখুন 13 ইঞ্চি লেন্থ আছে, আমি 13.5 ইঞ্চিতে পয়েন্ট করে দিলাম। যা লেন্থ থাকবে তার থেকে 1/2 ইঞ্চি আপনারা এক্সট্রা নিয়ে নেবেন। এবার দেখুন নেক আমাদের কিন্তু ছোট আছে, তো শর্ট নেক কীভাবে কাটিং করতে হয় সেটাই আজকে বিশেষভাবে দেখাবো। তো দেখুন এখানে 5 ইঞ্চি নেক তৈরি করব, সেই জন্য আমি 5.5 ইঞ্চিতে পয়েন্ট করে দিলাম। তো শোল্ডারটা কিন্তু এবার আমাদের ভাবার বিষয় আছে, ঠিকভাবে না নিলে কিন্তু ব্লাউজটা খিঁচ আসবে বা ফেলিয়ে যাবে, যে কোনো অসুবিধা হতে পারে ঠিকঠাক না হলে। তো দেখুন এখানে 13 ইঞ্চি আছে আমাদের শোল্ডার, তো 13 ইঞ্চিকে আমি এখানে হাফ করে নিলাম, 6.5 ইঞ্চি হলো। তো 6.5 ইঞ্চি তার সাথে আমরা 1/2 ইঞ্চি আরও এক্সট্রা নিয়ে নেব, তাহলে কিন্তু আমাদের 1 ইঞ্চি এক্সট্রা হয়ে গেল। দুই দিকে 1/2 ইঞ্চি সেলাই মার্জিন চলে যাবে, সেই জন্য কিন্তু 1 ইঞ্চি এক্সট্রা নিলাম। যেহেতু ভাঁজ করে নিয়েছি তো সেই জন্য কিন্তু 1/2 ইঞ্চি এক্সট্রা নিলাম। এবার এই দিক থেকে আমি সমান করে নিয়েছি, দাগটাও টেনে দিয়েছি। এবার আরমোলের জন্যে যতটা আমাদের শোল্ডার আছে তার হাফ করলে যা হবে ততটাই কিন্তু আমরা আরমোল নিয়ে নেব। তো আরমোলের জন্য দেখুন আমি এখানে 6.5 পয়েন্ট করে দিলাম। তো এইভাবে কিন্তু আপনাদের নিতে হবে। এবার এদিক থেকে চেস্টের মাপটা নিয়ে নেব। তো চেস্টের মাপ কিন্তু আশা করি অনেকেই জানেন বা অনেকেই জানেন না, তবু আমি বলে দিচ্ছি। তো দেখুন যা আমাদের চেস্ট আছে তাকে 4 দিয়ে ভাগ করলে তার 1 ভাগ নিয়ে নেব, আর তার সাথে আমরা যতটা এক্সট্রা নিতে চাই সেটাই নেব। তো দেখুন এখানে আমি 8.5 ইঞ্চিতে পয়েন্ট করলাম, আর এদিকে আমি 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি এক্সট্রা আপনারা নিতে পারেন, যেটা আপনাদের সুবিধে মনে হয়। এবার এদিক থেকে দেখুন আমি আরমোলের শেপটা দেব। তো তার আগে আমি এদিক থেকে নেকটা আগে ড্র করে দেখাচ্ছি আপনাদের। তো 5.5 ইঞ্চি নেক আছে, তার জন্য এই দিকটায় কতটা নেবেন, শোল্ডারের দিকটায় কতটা নেবেন, যা আমাদের শোল্ডার আছে তার হাফ করে নেবেন, যেটা হবে সেটাই নেবেন। তো দেখুন এখানে 3.25 ইঞ্চিতে আমি কিন্তু পয়েন্ট করে দিলাম। 6.5 ইঞ্চি ছিল, সেই জন্য আমি 3.25 ইঞ্চিতে পয়েন্ট করে দিলাম। 1/2 ইঞ্চিটা আর ধরতে হবে না। দেখুন এভাবে হাফ করে নিচ্ছি, হাফ করে নিয়ে এইভাবে 3.25 ইঞ্চিতে পয়েন্ট করে নেবেন। এবার নিচের দিকেও কিন্তু এটাই করতে হবে, 3.25 ইঞ্চিতে পয়েন্ট করে দেব। এবার এইভাবে দাগ টেনে দিয়ে একটা বক্স তৈরি করে নেব। এবার এখান থেকে দেখুন আমাদের কি করতে হবে, গলাটা ঠিকভাবে নেওয়ার জন্যে এখানে দেখুন 3.25 ইঞ্চিতে একটা 1 ইঞ্চিতে একটা পয়েন্ট করে দেবেন, আর এই দিক থেকে 3 ইঞ্চি ডাউন করার পরেই কিন্তু রাউন্ডটা শেপ দেবেন। তো দেখুন এইভাবে শেপ দিলে কিন্তু দারুণ শেপ হবে, আপনারা একদম ঘাবড়াবেন না, সুন্দর রাউন্ড শেপ হয়ে যাবে। এবার এই দিক থেকে কিন্তু 2 সুতো ডাউন করবেন না কখনো, যখন নেক ছোট থাকবে। তো এই যেই দিকে আমাদের আরমোল আছে সেই দিকটাই কিন্তু আমাদের 2 সুতো ডাউন করে নিতে হবে, আর কলাটের ক্ষেত্রে কিন্তু 1/2 ইঞ্চি ডাউন করবেন। তো দেখুন এবার কিন্তু আমরা এখান থেকে 1 ইঞ্চিতে একটা পয়েন্ট করে দিয়ে এইভাবে আরমোলের শেপটা দিয়ে দেব। এবার দেখুন আমরা এইদিকে কোমরের মাপটা নিয়ে নেব। কোমরের মাপ আমাদের যা ছিল তাকে 4 ভাগ করে 1 ভাগ নিয়ে নিলাম, টাক্সের জন্য 1 ইঞ্চি, আর যেটা এক্সট্রা নিয়েছিলাম নিয়ে এইভাবে আমরা দাগ টেনে সোজা করে দিলাম। এবার এই দিক থেকে আমাদের টাক্স পয়েন্টটা করে নিতে হবে। তো যতটা আমাদের ফাইনাল মেজারমেন্ট আছে ততটা হাফ করে নিয়ে যেখানে সে পয়েন্টটা হবে সেখান থেকে 4 ইঞ্চি হাইটের একটা টাক্স লাগাবো। এখানে যেহেতু নেকটা ছোট আছে তো 4 ইঞ্চি লাগালে কোনো অসুবিধে নেই, আর দুই দিকে 1/2 ইঞ্চি করে এইভাবে কিন্তু টাক্স পয়েন্ট করে রাখবো। আর এটা কিন্তু এদিক থেকে নিচু করিনি, শোল্ডারের যে ডাউনটা আমি আরমোলের দিক থেকে করেছি, আর নিচ থেকে হেমের জন্য রয়েছে। এবার আমরা কাটিং করে নেব। তো দেখুন কাটিং করে নিয়েছি অলরেডি। এবার এই পার্টটা দিয়ে কিন্তু আমরা ফ্রন্ট পার্টটা কাটিং করব। তো অন্য একটা পেপার বিছিয়ে নিয়েছি এইভাবে। তো আপনারা যখন নেবেন এই দিকেরটা কোনো বন্ধ সাইডের দরকার নেই, খোলা সাইড হলেও চলবে, যেহেতু ফ্রন্টটা ওপেন হবে। তো এবার দেখুন এখানে যখন আপনারা কাটিং করবেন 2 ইঞ্চি কাপড় আপনাদের কিন্তু এক্সট্রা রাখতে হবে একবারে যদি কাটিং করতে চান। মানে কটরি অনেক সময়
অন্যভাবেও আমরা বের করি, তো সেই পদ্ধতিতে যখন বের করবেন তখন আর 2 ইঞ্চি এক্সট্রা রাখতে হবে না, কিন্তু এইভাবে ফর্মুলা অনুযায়ী যদি করেন তাহলে 2 ইঞ্চি এক্সট্রা রাখবেন সব সময়। তো যাই হোক, আমি 2 ইঞ্চি এক্সট্রা এইভাবে কিন্তু মাপ করে দিয়েছি। এবার আমি ব্যাক পার্টটাকে বসিয়ে অ্যাজ ইট ইজ মার্ক করে নেব। তো সব দিকে মার্কিং করার দরকার নেই, আপনারা 3 দিকে মার্কিং করলেই হবে। শোল্ডারের দিকে মার্কিং করবেন, আর আর্মহোলের দিকে মার্কিং করবেন, আর সাইডের দিকটা সামান্য মার্কিং করে দেবেন। তো দেখুন এইভাবে আমি মার্কিং করে দিলাম। এবার নেকটা আগে ড্র করে নেব। নেক আছে 6 ইঞ্চি, তো এখানে আমি 6.5 ইঞ্চিতে পয়েন্ট করে দিচ্ছি, আর এই দিক থেকেও 6.5 ইঞ্চিতে পয়েন্ট করে দেব। আর এইভাবে আমি একটা বক্স তৈরি করে নেব। এই দিক থেকেও দেখে নেব 3.25 ইঞ্চি আছে কি না। এবার এইভাবে করে বক্সটা তৈরি করে নেব। এবার রাউন্ড শেপটা দেব, এখান থেকে রাউন্ড শেপ দিয়ে দেব। তো 1 ইঞ্চি উপরে থেকে আমরা রাউন্ড শেপ দেব, মানে 5.5 ইঞ্চি থেকে কিন্তু আমরা রাউন্ড শেপটা দেব। দেখুন 1 ইঞ্চি কিন্তু উপর থেকে দিচ্ছি। এইভাবে করে রাউন্ড শেপ দিয়ে রাখবেন। এখানে কিছু কাজ আছে, আমি পরে আপনাদেরকে দেখাবো, অবশ্যই বলবো এখানে কিছু কাজ করতে হবে যেহেতু ছোট নেক। তো শর্ট নেকের ক্ষেত্রে এগুলো করতে হয়। আর্মের দিক থেকে যারা নতুন আছেন এইভাবে করে একটা পয়েন্ট করে নিতে পারেন, আর সেই কোণ থেকেই কিন্তু এইভাবে করে প্রথমে 1/2 ইঞ্চি ডাউন করবেন, তারপরে 3 সুতো ডাউন করবেন, তারপরে 2 সুতো ডাউন করবেন 1 ইঞ্চি পরে পরে একটু সরে সরে গিয়ে, তারপরে এইভাবে শেপটা দেবেন। তাহলে দেখবেন দারুণ শেপ আসবে, আর্মহোলের কোনো ঝোল আসবে না আশা করি এইভাবে যদি করেন। এবার দেখুন এখান থেকে আমরা বাস্ট পয়েন্টের মাপটা নিয়ে নেব। তো বাস্ট পয়েন্টের মাপ কিভাবে নিতে হয় আমি অন্য ভিডিওতেও বলেছি, চাইলে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো। আর তবু আমি এখানে বলে দিচ্ছি, দেখুন 34 আমাদের চেস্ট আছে, তাহলে আমাদের এখানে কিন্তু 4 দিয়ে ভাগ করলে কি হচ্ছে 8 ইঞ্চি 8.5 ইঞ্চি হচ্ছে, তার সাথে আমরা 1.5 ইঞ্চি এক্সট্রা জুড়ে নেব, তাহলে হয়ে যাচ্ছে দেখুন 10 ইঞ্চি। তো 10 ইঞ্চি আমাদের বাস্ট পয়েন্ট হলো, এখানে আমরা সোজা একটা দাগ কেটে দিলাম। এবার এখান থেকে এই কটরির লম্বাটা কতটা নেবেন সেটাও আমি বলছি, তার আগে আমি এখান থেকে আপনাদের বুঝিয়ে দিচ্ছি যে 1 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করে রাখলাম। 1 ইঞ্চি উপরে পয়েন্ট করে নেবেন। তো এখানে লম্বাইটা কতটা নেবেন সেটা আমি অন্য ভিডিওতেও একদম ডিটেলসে বলেছি, এখানেও আমি বলে দেবো। তো দেখুন 34 মানে 3 আর 4, তো 3 আর 4 মাঝখানে একটা পয়েন্ট দিয়ে দেবেন, সোজা হিসাব 10 দিয়ে গুণ ভাগ করার কোনো দরকার নেই। আর 3.4 3.4 প্লাস 1 এইভাবে করে নিলেই হবে ফর্মুলাটা। তো 3.4 প্লাস 3.4 প্লাস 1, তাহলে আমাদের 7.8 কিন্তু হলো। তো এখান থেকেও ঠিক এইভাবেই মাপটা নেবেন। 3.4 মানে 3 ইঞ্চি 4 সুতো, এইভাবে দেখুন 3 ইঞ্চি 4 সুতো নিলাম, আবার 3 ইঞ্চি 4 সুতো নেব, তারপরে 1 ইঞ্চি নিয়ে নেব। এবার দেখুন কতটা হচ্ছে, দেখুন 7.8 হচ্ছে, তার মানে হচ্ছে 8.25 ইঞ্চি হয়ে যাচ্ছে। এবার এখান থেকে 1 ইঞ্চি উপরে একটা পয়েন্ট লাগাবো। তো দুই দিকে পয়েন্ট আমার লাগানোই ছিল। এবার আমি এটা সেন্টার পয়েন্ট পার করব। সেন্টার পয়েন্ট পার করে এবার এই পয়েন্টের সাথে এই পয়েন্টগুলো মিলিয়ে দেবো। তার আগে আমরা দেখে নেব মাঝখানের গ্যাপটা কতটা আছে। এখানে দেখুন 6 ইঞ্চির কম যদি থাকে তাহলে কিন্তু কটরি ছোট হয়ে যাবে। তো এখানে 6 ইঞ্চিতে আমি পয়েন্ট করে দিলাম, তাহলে দেখুন নিচের দিকে কতটা নেমে এসছে। এবার সেন্টার পয়েন্টে সোজাসুজি পয়েন্টটা নিয়ে এলাম। এবার এই পয়েন্টগুলোর সাথে এগুলো মিলিয়ে দেব, এই পয়েন্টটার সাথে এই পয়েন্টগুলো মিলিয়ে দেব। তো দেখুন এইভাবে ভি আকারে কিন্তু শেপ আমরা পেয়ে গেছি। এখান থেকে সামান্য রাউন্ড করে দেব। এবার এই দিক থেকে আমরা 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে দেব, আর্মহোলের দিক থেকে 2.5 ইঞ্চিতে পয়েন্ট করে দিলাম। এবার এই 3টে পয়েন্ট এইভাবে মিলিয়ে দেব। এবার নেকের দিকে কিছু কাজ আছে, সেটাও আমি বলবো। এবার এই দিক থেকে আগে নেকটা বাড়িয়ে নিই। দেখুন এখানে 1.25 ইঞ্চি বাড়িয়ে নিলাম, আর এইভাবে বাড়িয়ে নিয়ে মিলিয়ে দিলাম নিচের পয়েন্টের সাথে। এবার এই দিক থেকে দেখুন যেটা করতে হবে, এইভাবে যদি থাকে তাহলে কিন্তু গলাটা ছড়িয়ে যাবে, ভালো হবে না। করে দেখবেন অনেক সময় এইভাবে কিন্তু গলা ছড়িয়ে যায়। তার জন্য কি করবেন, এখানে 1/2 ইঞ্চি সামান্য বাড়িয়ে দেবেন সামনের দিকে, আর এইভাবে একটা শেপ দেবেন। তাতে করে দেখবেন আপনাদের শেপটা কিন্তু দারুণ সুন্দর হবে ব্লাউজের, যদি এইভাবে করতে পারেন। তো সেই জন্যই বলি বন্ধুরা, সবসময় পুরো ভিডিওটা দেখবেন, কেটে কেটে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না, এই ছোটো ছোটো জিনিসগুলো ভিডিওর মাঝখানেই থাকে। তো সেই জন্যই কিন্তু বলি সবসময় বন্ধুরা পুরোটাই দেখবেন, কেউ স্কিপ করবেন না। এবার 4 ইঞ্চি হাইটের একটা আমি বক্স তৈরি করে নিচ্ছি, আর লেন্থটা যেটা নিয়েছিলাম সেটাই আছে, পানের লেন্থটা। তো দেখুন সামনের দিকে 1/2 ইঞ্চি
আর এইদিকে 3 সুতো মতন উপরেও তুলে দিলাম, ডাউন করে দিলাম, আর এইদিকেও কিন্তু ডাউন করে দিলাম 2 সুতো। তো এই রকমভাবে আমি প্রত্যেকটা ভিডিওতে বলি এইভাবেই করবেন। এবার সেন্টার পয়েন্টের সাথে এই পয়েন্টগুলো এইভাবে মিলিয়ে দেব, তাহলে কি হবে, শেপটা সুন্দর হবে। তো এবার দেখুন যেটা এস পার্ট তার মাপটা আমাদের নিতে হবে, কতটা নেব। তো প্রথমে পান পাটের লেন্থ কতটা আছে আর পটল পাটের লেন্থ কতটা আছে এইভাবে মেপে নেবেন ভেতরের দিক থেকে। তারপরে এস পাটের লেন্থটা নেওয়ার জন্য বাইরের দিক থেকে মাপটা নেবেন। এইভাবে মাপটা নিয়ে যতটা আমাদের পান আর পটলের মাপ ছিল তার থেকে 1/2 ইঞ্চি কম করে দেবেন। তো দেখুন এখানে আমি 1/2 ইঞ্চি কম করে দিয়ে মার্কিং করে দিলাম, পয়েন্ট করে দিলাম সরি। তো এই পয়েন্ট কিন্তু আমাদের এসের যে লেন্থটা আছে সেটাই আমাদের থাকবে। এবার সাইডের লেন্থটা কতটা নেবেন, এবার ব্যাক পার্টটা বসিয়ে এইভাবে দেখতে পারেন 2.5 ইঞ্চি আমাদের ভি পার্টটা ছেড়ে দিয়ে তারপরে যা থাকে সেটাই কিন্তু আমাদের নিতে হবে 1/2 ইঞ্চি অ্যাড করে নিয়ে। তো এখানে আমি 4.5 ইঞ্চিতে পয়েন্ট করে দিয়েছি আর এইভাবে মিলিয়ে দিলাম। এবার আমরা ভি পার্টটা কাটিং করে নেব। তো ভি পার্টটা কাটিং করার জন্য কতটা নেবেন, এখানে যতটা আমাদের ব্যাক পার্টে রয়ে গেছিলো এস পার্টের পরে 2.5 ইঞ্চি, তো তার থেকে 1 ইঞ্চি আরও এক্সট্রা নিয়ে নেবেন। যদি আপনারা 3 রাখেন তাহলে 4 ইঞ্চি নিয়ে নেবেন। তো এইভাবে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে হাইটের আর কি কাটিং করবেন আপনারা। তো এবার লেন্থটা কতটা নেবেন, যা আমাদের কোমরের মাপ আছে তার থেকে আমরা যে এক্সট্রা মাপটা সেটা নেব। যে 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম টাক্স পয়েন্টের জন্য সেটা কিন্তু নেব না। এবার এই দিকে যা আছে তার থেকে কিন্তু 1/2 ইঞ্চি ওপরে বেশি নিয়ে নিতে হবে, নিয়ে এইভাবে আমরা দাগটা মিলিয়ে দেব, পয়েন্টটা মিলিয়ে দেব। এবার মাঝখান থেকে মানে 4 ইঞ্চি পরের থেকে এইভাবে 3.25 ইঞ্চিতে একটা পয়েন্ট করে দেব, দিয়ে আর এই দিক থেকেও 2 সুতো কমিয়ে দেব, দিয়ে এবার এই পয়েন্ট 3টেকে এইভাবে মিলিয়ে দেব। তাহলে দেখবেন সামান্য কিন্তু রাউন্ড শেপ এসে যাবে, তাতেই ওরে কী হবে, সুন্দর ব্লাউজের শেপটা আসবে। তো এবার দেখুন আমি সমস্তটাই কিন্তু করে নিয়েছি ড্রয়িং। আর নিচের দিক থেকেও আপনারা এইভাবে যদি কাপড় বেশি থাকে 1.5 ইঞ্চি কিন্তু এই দিক থেকেও নিয়ে নিতে পারেন এক্সট্রা কাপড়, তাহলে হেমের জন্যে আলাদা করে আর পট্টি লাগাতে হবে না। যেইভাবে ব্যাক পার্টে নিয়েছেন ঠিক সেইভাবে এবার সমস্তটা কাটিং করে দেবো। তো এইভাবে আপনারাও কিন্তু করতে পারেন, ভীষণ ইজি পদ্ধতি। যদি কোনো আপনাদের ডাউট থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব যথাযথভাবে। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেবেন। আর নতুন বন্ধুরা অন্য ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারেন একদম বিনামূল্যে, সঙ্গে বেল নোটিফিকেশন অন করে দেবেন আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্যে। তো আজকের মতন এই অবধি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্যে।